হ্যালো এভরিওয়ান। সো আজকের এই টিউটোরিয়ালটাতে আমরা লিনিয়ার সার্চ ইমপ্লিমেন্টেশন দেখব। সো লিনিয়ার সার্চ আমরা অবশ্যই একটা অ্যারের উপর যদি চালাই, ধরা যাক আমরা একটা অ্যারে অফ এলিমেন্ট আঁকি, যে অ্যারে অফ এলিমেন্টটাতে কিছু ইন্টিজার নাম্বার আছে, যেমন 2, 3, 4, 10, 10 আর 40। ধরা যাক এরকম একটা অ্যারে অফ এলিমেন্ট যেখানে ইন্টিজার নাম্বার আছে, এবং আমরা খুঁজতে চাচ্ছি 10 নম্বর এলিমেন্টটা। ঠিক আছে, আচ্ছা আর একটু নিচে লিখি, 10 নম্বর এলিমেন্টটা খুঁজতে চাচ্ছি। সো এখানে আমাদের ইন্ডেক্সগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4। সো 10 নম্বর এলিমেন্টটা প্রেজেন্ট আছে ইন্ডেক্স নাম্বার 3-তে। সো এইটা যখন আমরা পেয়ে যাব তখন আমরা এইটাকে রিটার্ন করে দিব, অর্থাৎ আমাদের আউটপুটটা এরকম আসবে যে এলিমেন্ট ইজ ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 3। আচ্ছা, আর না হলে আসবে এলিমেন্ট নট ফাউন্ড অ্যাট ইন্ডেক্স। আচ্ছা, সো এইটা আমরা একটা ফাংশনের মধ্য দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। সো তাহলে কোডে চলে যাওয়া যাক। সো আমরা আমাদের মেন মেথডে ফার্স্টে আমরা একটা অ্যারে অফ এলিমেন্ট ধরে নিব। সো ধরা যাক ইন্ট অ্যারে, আমি এটার সাথে মিল রেখে করতেছি 2, 3, 4, 10, 40। সো এটার এলিমেন্টসগুলো দিয়ে দিই 2, 3, 4, 10, 40। আচ্ছা, এখন ধরেন আমরা খুঁজবো হচ্ছে কোন এলিমেন্টটা 10 নম্বর এলিমেন্ট। সো আমরা এই এলিমেন্টটাকেও পাঠিয়ে দিব। সো ইন্ট ধরা যাক এক্স ইকুয়াল টু 10, আর আমরা আমাদের সুবিধার জন্য অ্যারের লেন্থটা পাঠিয়ে দিব। সো ইন্ট ধরা যাক অ্যারে লেন্থ। এটা আমরা কেমনে পাইতে পারি? এটা আমরা পেতে পারি সাইজ অফ অ্যারে ডিভাইডেড বাই সাইজ অফ one element of array. So size of array divided by size of array যে কোনো একটা এলিমেন্ট। ঠিক আছে, সো এই তিনটাকে আমরা একটা ফাংশনের মধ্যে পাঠিয়ে দিব। ধরা যাক আমাদের ফাংশনটাকে আমরা রেজাল্ট ভ্যারিয়েবলটা দিয়ে ধরবো। সো ইন্ট রেজাল্ট ইকুয়াল টু লিনিয়ার সার্চ, এবং এই লিনিয়ার সার্চের মধ্যে কি কি আমরা পাঠিয়ে দিব? আমাদের অ্যারেকে পাঠাবো, আমাদের অ্যারে লেন্থকে পাঠাবো, এবং পাঠাবো হচ্ছে যে এলিমেন্টটাকে আমরা খুঁজবো। সো এই ক্ষেত্রে আমাদের এক্স। ঠিক আছে, এখন আমরা আসেন লিনিয়ার সার্চ এই ফাংশনটা লিখি। আচ্ছা, যেহেতু একটু পেনটা গ্র্যাব করে নিই কুইকলি। আচ্ছা, যেহেতু লিনিয়ার সার্চ এইখানের এই ভ্যারিয়েবলটা এসে গ্র্যাব হবে রেজাল্টে, সো অবশ্যই লিনিয়ার সার্চের একটা রিটার্ন টাইপ থাকবে। সো রিটার্ন টাইপটা আমরা অবশ্যই দিব ইন্টিজার, যেহেতু আমাদের রেজাল্ট ইন্টিজার। সো আমাদের লিনিয়ার সার্চের রিটার্ন টাইপও হবে ইন্টিজার। সো লিনিয়ার সার্চ, এখন এর মধ্যে প্যারামিটারগুলো কি কি হবে? প্রথমেরটা অবশ্যই ইন্ট অ্যারে, তারপর ইন্ট ধরা যাক অ্যারে লেন্থ, এবং লাস্টে হচ্ছে ইন্ট এক্স। এখন আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপটা চালাই হচ্ছে পুরো অ্যারেটার মধ্যে চেক করব। সো ফর লুপটা আমাদের স্টার্ট হবে, ধরলাম
আমাদের অ্যারের ফার্স্ট ইন্ডেক্স থেকে ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে যে দেখতে পাচ্ছি আমরা এখানে 0। সো ফর ইন্ট I ইকুয়ালস টু 0 চলবে কতক্ষণ? চলবে হচ্ছে লেস দেন লেন্থ পর্যন্ত। আমরা অ্যারের লেন্থ এখানে অলরেডি আমরা ক্যালকুলেট করে ফেলছি, সো এটা আমরা পাস করে দিতে পারি এবং আমাদের প্রত্যেকটা ভ্যারিয়েবল চেক করা লাগবে। সো I প্লাস প্লাস 1 করে ইনক্রিমেন্ট হবে। সো এখন আমরা একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করব। সো ইফ অ্যারে অফ I যদি ইকুয়ালস টু আমাদের কি হয়, x হয়, তাহলে আমরা রিটার্ন করে দিব অ্যারের ইন্ডেক্সটা অর্থাৎ I। অ্যারে অফ I তো আমাদের এলিমেন্ট, আমরা I রিটার্ন করে দিব। আর না হলে আমাদের ফাংশনের শেষে আমরা রিটার্ন করে দিব -1। ঠিক আছে, এখন ধরেন আমরা একটু যদি রান করি, এখানে আমাদের একটা ছোট্ট এরর দেখাচ্ছে। আচ্ছা, এইখানে একটা ছোট ভুল হয়েছে, সেমিকোলন হবে। আচ্ছা, এখানে যদি আমরা রান করি আমরা কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। সো কারণ আমরা কোনো কিছু প্রিন্ট দেইনি, আমাদের রেজাল্টে এসে লিনিয়ার সার্চটা ক্যাপচার হয়েছে। সো আমরা এটা চলেন প্রিন্ট দিয়ে দেখি। রেজাল্ট এন্ড লাইন। এখন যদি আমরা প্রিন্ট দেই আমরা দেখতে পাচ্ছি 3 প্রিন্ট হয়েছে। 3 কেন প্রিন্ট হয়েছে? 10 হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে আছে। এই যে 3 নাম্বার ইন্ডেক্সে প্রথমেটা 0, তারপর 1 ইন্ডেক্স, তারপর 2, লাস্টে 3। এখন আমরা যদি এটাকে একটু সুন্দর করে প্রিন্ট দিতে চাই তাহলে আমরা ইফ এলস একটা কন্ডিশন দিতে পারি। যেমন ইফ আমরা ডিফল্টে কি রিটার্ন করতেছি -1। সো যদি আমাদের রেজাল্ট ইকুয়ালস টু -1 হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট দিব cout element is not found। আর এলসে আমরা কি প্রিন্ট দিব? এলসে আমরা দিব element is found at index, একটা স্পেস দিয়ে নি, রেজাল্ট। সো এখন যদি আমরা প্রিন্ট দিই তাহলে আমাদের দেখা যাচ্ছে এলিমেন্ট ইজ ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 3। ঠিক আছে, আচ্ছা এখানে ধরেন আমরা যদি চেঞ্জ করে ধরেন 40 দিয়ে দিই তাহলে দেখাচ্ছে এলিমেন্ট ইজ ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 4, কারণ 40 আমাদের ইন্ডেক্স 4 এ আছে। ধরেন আমরা এখানে 20 দিয়ে দিই, যেটা কিনা আমাদের অ্যারের মধ্যেই নাই, তাহলে দেখাচ্ছে এলিমেন্ট ইজ নট ফাউন্ড, কারণ আমাদের -1 রিটার্ন হয়েছে। পুরো অ্যারেটা সার্চ করে যেহেতু পাইনি, -1 রিটার্ন হয়েছে, সো এলিমেন্ট ইজ নট ফাউন্ড। সো এইভাবে আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা ইমপ্লিমেন্টেশন করতে পারি। সো আমরা এখানে আগের মতো 10 দিয়ে দিই অ্যান্ড রান করলে এলিমেন্ট ইজ ফাউন্ড এট ইন্ডেক্স 3। সো এই ছিল হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ এই অ্যালগরিদমটা এবং সেটার ইমপ্লিমেন্টেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। থ্যাংক ইউ।